মানুষের নজরে যদি আমি ভুল তাহলে সেটাই ঠিক, আমার নজরে যদি আমি ঠিক হই তাহলে আমার কাছে সেটাই গুরুত্বপূর্ণ। কারণ যখন আমরা বিপদে থাকি তখন কিন্তু কোনো মানুষ এসে পাশে দাঁড়ায় না, কিন্তু আবার সেই মানুষগুলোই আমাদের জীবনে যদি সামান্য একটু ভালো সময় আসে তখন মিষ্টি মিষ্টি কথা কিন্তু তারাই বলে। তার জন্য সবসময় নিজের মন যেটা চায় সেটাই করো। কে ভালো বলছে কে মন্দ বলছে সেটা দেখার কোনো প্রয়োজন নেই, কারণ যদি সেটা দেখি তাহলে সারা জীবন কিন্তু মানুষের কথা শুনতে শুনতেই চলে যাবে। নমস্কার বন্ধুরা, আমি দিয়া আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হলো মঙ্গলবার, সকাল থেকে তেমন কোনো ভিডিও করা হয়নি। কেন বলো তো, মানে বাপের বাড়িতে রয়েছি, এখানে তো মা তেমন একটা কাজ করতে দেয় না। মা বলে তুই তো ওখানে গিয়ে করবি, তাই আর বেশি একটা করতে হবে না, তাই বেশি কাজও করছি না, সেই কারণে আর ভিডিও করা হচ্ছে না। তাই যতটুকুই করছি সেটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করছি ভিডিওগুলো। যদি ভালো লাগে লাইক করতে পারো, কমেন্ট শেয়ার সব কিছু করতেই পারো। তো এখন যেহেতু প্রচণ্ড রোদ উঠছে আর হাওয়া তো দিয়েই যাচ্ছে, তো উঠোনটা আমাদের একদম সাদা সাদা হয়ে রয়েছে, দেখতে না খুবই বাজে লাগছিল। তাই ভাবলাম উঠানটা একবারে জল দিয়ে ঝাড়ু দিয়ে নেই, দেখতে ভালো লাগবে। এখন তো প্রত্যেক দিন এমনই হবে, ঘুম থেকে উঠান দেখবো একদম সাদা হয়ে রয়েছে। যদি গোবর দিয়ে উঠান লেপা যেত তাহলেও কিন্তু বেশ সুন্দর লাগতো, যেহেতু গোবর নেই তার জন্য শুধু জল দিয়ে পরিষ্কার করে রাখছি। আর এই দিকে দেখো কত সুন্দর একটা লঙ্কা গাছ, তো এই গাছটা জল দিই আর একটু ভালো করে রাখছি যাতে জলগুলো বাইরের দিকে বেরিয়ে না আসে, তার জন্য একটু উঁচু ডিবির মতন করে দিচ্ছি। তো গাছে জল না দিলে কিন্তু গাছগুলো একদমই থাকতে পারবে না, কারণ এখন জলের খুবই অভাব হয়ে যাচ্ছে দিন দিন। আর গরমের দিন তো শুরু হয়ে গেল আমাদের এখানে। তোমাদের এখানে কেমন গরম পড়েছে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। তো আজকে সকালে রান্না করেছিলাম মাছের তরকারি। তো আমার বাবা নিয়ে এসেছিল টাকি মাছ, আরও কি মাছ ছিল, সব মাছ আমি চিনি না। এই যে দেখো মাছগুলো, সবগুলো মাছ কিন্তু একদমই তাজা ছিল। মা একদম মাছগুলো পরিষ্কার করে দিল, তারপর বললো যে তুই রান্না কর, আমি অন্য কাজ করি। তো বললাম ঠিক আছে রান্না করি। তো এদিকে দেখো মাছগুলো আমি ভাজা করার জন্য বসিয়ে দিলাম। তো কার কার টাকি মাছ আর এই মাছগুলো ভালো লাগে সেটা আমাকে কমেন্ট করে জানিও। মাছগুলো যেহেতু তাজা ছিল তাই খেতেও অনেক ভালো লাগছিল। তো মা আগে থেকে ভাতটা রান্না করে রেখেছিল, আমি শুধু মাছের তরকারিটাই বানিয়েছিলাম। এরপর মাছটা তো ভাজা হয়ে গেছে, আর তরকারিটা রান্না করব আলু ফুলকপি দিয়ে। তো সেগুলো একটু ভাজা ভাজা করে নিই। এখন যেহেতু ফুলকপি শেষ প্রায়, তার জন্য আর কি ফুলকপিতে একটা বাজে বাজে গন্ধ আসে, একটু ভালো করে না ভাজলে না খেতেই মন চায় না। ফুলকপিটা ভাজা হলে তার মধ্যে সেই তেল ছিল, তার মধ্যে দিলাম পেঁয়াজ আর মশলার গুঁড়ো, আদা লঙ্কা জিরে। তো এইগুলো করতে করতে না তারপরে ভিডিও বানানো হয়নি। তো এখানে দেখো আমার রান্না কিন্তু একদম কমপ্লিট আর ভিডিওটা শেষ হয়ে গেল।